শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সকাল থেকে কোনো ব্লগ করিনি, কারণ সকাল থেকে ব্লগ করতে পারিনি, আজকে একটু তাড়া আছে। তো আজকে আবার অপর্ণার পরীক্ষা। তো পরীক্ষাতে কোথায় হচ্ছে বা কি পরীক্ষা হচ্ছে বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজ করে গেছি বাজারে। বাজার থেকে কি নিয়ে এসেছি সেটা শেয়ার করছি তোমাদের সাথে আগে। তো এখানে দেখো ময়না স্নান করে ঠাকুরের পুজো দিচ্ছে, ও দিচ্ছে পুজো। আর আমি রান্নাবান্না সব কিছু গুছিয়ে রেখেছি, তাড়াতাড়ি রান্না করতে হবে, করে আবার ওকে রেডি করতে হবে। তো চলো কি রান্না করবো আগে সেটা তোমাদের সাথে শেয়ার করে। দেখো মশলা নিয়েছি, আদা, জিরে গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। আর নিয়েছি রসুন, রসুনটাও বাটবো। এখানে দেখো ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চালটাও ধুয়ে রেখেছি। আর এখানে দেখো এই যে কচুরলতি, এটা আমি আগে ছাড়িয়ে রেখেছিলাম। তো কচুরলতি দিয়ে রান্না করব চিংড়ি মাছ, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এখানে হচ্ছে 4 পিস রুই মাছ। তো রুই মাছটা আলু দিয়ে রান্না করব মনার জন্য। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করি, আর মনা পুজোটা দিয়ে দিক, আর তারপরে মনাকে কিভাবে সাজাবো, মনাকে আজকে রেডি করব। তো চলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মধ্যবিত্তরা অসাধারণ, তাই না? কিন্তু সেটা স্বপ্ন দেখার ক্ষেত্রে। জীবনে এমন কোনো স্বপ্ন নেই যেটা মধ্যবিত্তরা দেখে না, কিন্তু বেশিরভাগ স্বপ্ন হেরে যায় সামর্থ্যের কাছে। স্বপ্ন দেখা, স্বপ্নে বসবাস করা, আবার নিজের চোখেই সেই স্বপ্নের মৃত্যু দেখা, এবং আবার নতুন কোনো স্বপ্ন তৈরি করে তার মধ্যে বসবাস শুরু করা, এটাই হচ্ছে মধ্যবিত্তদের জীবন। এখানে কোনো কিছুরই স্থান নেই। টাকা নামের এক মূল্যবান কাগজ দ্বারা চালিত এই পৃথিবী। সব জায়গাতে কেউ না কেউ জিতে যায়, আবার কেউ না কেউ হেরে যায়। যারা জিততেও পারে না, আবার হারতেও পারে না, মাঝখানে অসহায়ের মতো ঝুলে থাকে, তারাই হলো মধ্যবিত্ত। তো বন্ধুরা, রান্নাবান্না সব তাড়াহুড়ো করে কমপ্লিট করলাম। তার কারণ তোমরা তো জানোই, বললাম আজকে মনার পরীক্ষা আছে, তাই তাড়াতাড়ি সব কিছু করে এখন খেতে বসে গেলাম। এই যে মনাকে মাছ দিয়ে ভাত দিয়ে দিলাম, আর আমার জন্য কচুরলতি চিংড়ি মাছ দিয়ে ভাজা করলাম, সেটা নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি মনাকে সাজাতে বসে গেছি। আর ওকে, ও শুয়ে আছে তো কেন বলো তো, ওখানে সাজাতে সাজাতে ঘুমিয়ে যায়। আর এটাই আমার কাছে কমফোর্টেবল লাগে যে ও এভাবে শুয়ে থাকে, যেহেতু আমাদের চেয়ার নেই বসার মতো, তাই ও শুয়ে থাকে আর আমার সাজাতে মানে ভালো কমফোর্টেবল মনে হয়। তো তাড়াতাড়ি আমি ওকে মেকআপটা কমপ্লিট করলাম, আইব্রোটা কমপ্লিট করলাম, এবার আই মেকআপটা কমপ্লিট করে নেব। তো হালকা করে নেব, মানে ওই শাড়ির ব্লাউজের কালার অনুযায়ী, আর শাড়ির সাদার মধ্যে গোল্ডেন পার, তো সেটা করে নেবো। আর এখানে দেখো ব্লাশ দিচ্ছি, আর ও না ঘুমিয়ে গেছে। তা আমি বারবার ওকে বলছি হাসো হাসো, তো যখন ওকে হাসো বলে তখন একটুখানি ও বুঝতে পারছে কিন্তু ওকে ব্লাশ দেওয়া হবে, তো সেজন্য হাসো বলছি। কারণ প্রত্যেকবারই প্রোগ্রামে গেলে, পরীক্ষায় গেলে, নাচের কোনো অনুষ্ঠানে গেলে, তো ওকে যখনই সাজাতে বসি ও ঘুমিয়ে যায়। আর আমি যখন ব্লাশ দিতে যাই বা হাইলাইট দিতে যাই, ওকে বলি বারবার হাসো হাসো। আর ওকে সাজাতে সাজাতে বেশিরভাগই ঘুমিয়ে যায়। বেশিরভাগ কিন্তু আই মেকআপটা, আইব্রোটা করার সময় ওই রকম ঘুমিয়ে যায়। তো যাই হোক, মনাকে দেখো মোটামুটি এদিকে কিন্তু কমপ্লিট আমার হয়ে গেছে। তো লিপস্টিকটা পরাবো, তারপরে কিন্তু উঠিয়ে বাকিগুলো করব। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে ও কিন্তু একদম ঘুমিয়ে গেছে। আর লিপস্টিকটা পরানোর সময় বারবার বলছে ই করো আ করো, তো ও ঘুমের মধ্যে, বুঝতে পারছো। তো যতটুকু কানে যায় ততটুকু আবার করে, আবার আগের মতো হয়ে যায়।
বন্ধুরা, প্রথমে যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে মধ্যবিত্ত। হ্যাঁ, আমরা মধ্যবিত্তরাই আমাদের যে স্বপ্ন, ইচ্ছে, চাওয়া পাওয়া সব না চাপা পড়ে থাকে। কজনের বা পূরণ হয় বলো তো? আজকে আমরা মধ্যবিত্ত বলে যদি একটা দামি জামা কাপড় কিনি কথা শুনতে হয়, যদি বাইরে কোথাও খেতে যাই কথা শুনতে হয়, যদি কোথাও ঘুরতে যাই তাও কথা শুনতে হয়। আর এই কথাগুলো কারা শোনায় জানো? কিছু আমাদের আত্মীয় স্বজন, আর কিছু হচ্ছে পাড়া প্রতিবেশী। আচ্ছা তোমরাই বলো, আজকে মধ্যবিত্ত বলে আমাদের কি ইচ্ছে হতে পারে না বছরে একটা দিন একটা দামি জামা কাপড় কেনার? আমাদের কি ইচ্ছে হতে পারে না কোথাও ঘুরতে যাওয়ার? আমি আজকে যে কথাগুলো বললাম সেগুলো ঠিক না ভুল তোমরা আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, মনার সাজটা কমপ্লিট। তোমরা তো দেখিয়েছো মনাকে সাজাতে সাজাতে ঘুমাই গেছে। তো ওর সাজটা কমপ্লিট, আর ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, অনেক লেট হয়ে গেছে কিন্তু একবারে শান্তিপুর গিয়ে ক্লাসে যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে তোমাদের সাথে চলো একবারে দেখাচ্ছি যে পরীক্ষাটা কেমন করে হচ্ছে আর ওখানে কে কে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলো চলো এখানে মনা আমাকে একটা কথা বলছিল যে তুমি হচ্ছে আমার মেকআপ ম্যান, তুমি আমাকে সবসময় মেকআপ করে দেবে। এ কথাটা কেন বলেছে বলো তো? ওকে সাজাতে সাজাতে আমি এই অবস্থায় ওর সাথে যাচ্ছি। আর কি বলো তো, প্রত্যেকটা মায়ে কিন্তু যখন সন্তানের পরীক্ষা বা কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা কিছু থাকে তখন নিজের দিকে আর কোনো খেয়াল থাকে না। আর বিশ্বাস করো, ও যখন পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষাটা শেষ না হওয়া অবধি আমার বুকের মধ্যে না ধপধপ করছিল যে কিভাবে পরীক্ষাটা দেবে, সব কিছু ক্লিয়ারভাবে করতে পারবে কি না। অনেক প্রশ্ন ধরা হয়, অনেকভাবে অনেক প্রশ্ন, সিলেবাসের বাইরেও কিন্তু প্রশ্ন ধরা হয়। আমি ভাবছিলাম ও পারবে নাকি। তো যাই হোক, নাচটা আমার মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু প্রশ্ন যা যা করা হয়েছে সবই কিন্তু ভালোই পেরেছে, সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছে। এবার দেখা যাক রেজাল্টটা কেমন আসে। আমাদের যাদের একা সংসার, বাড়িতে আর কেউ নেই, তারাই বুঝতে পারবে এই সমস্যাগুলো। যখন আমি সকালে বেরোচ্ছিলাম তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল, বাইরে অনেকগুলো জামা কাপড়, যদি বৃষ্টি আসে ভিজে যাবে, কারণ এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে, তাই না? তো বাড়িতে এসে ঘরে না ঢুকে আগে আমি বাইরের জামা কাপড়গুলো ঘরে রেখে আসলাম। তো চলো মনার ফুল লুকটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করি। তো হচ্ছে ওর ছিল আজকে রবীন্দ্র নৃত্যের পরীক্ষা। তো পরীক্ষা খুব ভালো হয়েছে, যা যা ওকে প্রশ্ন করা হয়েছে সব কিছু ও দিতে পেরেছে। তো এবার দেখা যাক রেজাল্ট কেমন আসে, আর রেজাল্ট কেমন আসবে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করবো না, কারণ সত্যি খুব টায়ার্ড। তোমরা আমাকে দেখো, আমি হচ্ছে কাজের মাসি না, তুমি আমার মেকআপ আর্টিস্ট। তো আমার অবস্থাটা জাস্ট দেখো। তোমার অবস্থা কেন দেখবে? তুমি কি মেকআপ করছো না? আমি আজকে রবীন্দ্র নৃত্য দিয়েছি, আমি সুন্দর করে মেকআপ করছি সরাসরি। তো গাইস, তোমরা কমেন্টে জানিয়ে আমাকে কেমন লাগছে। আশা করি সবাই বলবে খুব দারুণ লাগছে, খুব সুন্দর। তোমাকে সবাই বলবে পেতনি লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি কি করব, ওকে সাজাতে সাজাতে আমার নিজের এই অবস্থান, কোনো রকমের জামা আর প্যান্টটা পরে ওনাটা নিয়ে বেরিয়ে পড়েছি, কিচ্ছু করিনি আমি। আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো ওর তো আজকে পরীক্ষা ছিল রবীন্দ্র নৃত্যের,
কিন্তু ওর কতটা টেনশন জানি না, আমার বুকের মধ্যে ধুপধুপ করছিল ও সব কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে তো, ও আবার ভয়ে গুলিয়ে যাবে না তো। তো যাই হোক, সমস্ত প্রশ্ন দিতে পেরেছে, পরীক্ষাটাও ভালো হয়েছে। এবার রেজাল্ট দেখা যাক কেমন আসে, কারণ সবাই ভালো পরীক্ষা দিয়েছে। তো দেখা যাক। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করি। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো প্লিজ। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।